আমাদের আজকে কয়েকজন দর্শক এই প্রশ্নটা পড়ে নেব। ছাত্রলীগ আওয়ামী লীগের বেসিসে অ্যাসাইলাম করতে চাচ্ছে, বর্তমানে জিনিসটা হচ্ছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই দর্শকটা কি বললেন, তিনি কাজ করতে গিয়েছেন, কাজের জায়গায় তাকে অ্যারেস্ট করেছে, ডিটেনশনে নিয়েছে, তারপর তেনার ধারণা হয়েছে আমি ছাত্রলীগ করতাম, মারামারির সম্মুখীন হয়েছি, জেনুইন আমার ছাত্রলীগের কাগজ আছে, আমি আবেদন করছি। আপনি হোম অফিস এবং জাজের পার্সপেক্টিভে দেখেন যে ছাত্রলীগ ব্যান্ড হয়েছে, 1 বছর হয়েছে, তুমি এদেশে আসছো, কাজে ধরার পর তোমার মনে হলো তুমি কি অ্যাসাইলাম করবা? তুমি যদি জেনুইন অ্যাসাইলাম শিকার হও, জেনুইন জীবনের ভয় হয়, এদেশে আসার সাথে সাথে, একটা ভাই ফোন করেছিল 10 দিন হয়েছে, তাকে বলছে 20 দিন 22 দিনের মধ্যে আবেদন করে দেন, আর্লিয়েস্ট পসিবল করতে হবে, এটা ডিলে এলিমেন্ট বলে। তোমার জীবনের ভয় আছে, তাহলে তুমি কেন অ্যাসাইলাম করছো না? সুতরাং যারা কাজে ধরার পর অ্যাসাইলাম করবেন, অটোমেটিক আমাদের আবেদনের গুরুত্বটা কমে যাবে, অবিশ্বাস চলে আসবে যে এ কোনোভাবে টিকে থাকার জন্য ছাত্রলীগের আশ্রয়টা নিচ্ছে। কারণ প্রকৃত ছাত্রলীগ ব্যান্ড হওয়ার পর তো তোমার জীবনের ভয়টা চলে আসলো, তুমি সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে গেলা, তুমি তখন করলা না কেন? এটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাসাইলামের বিরুদ্ধে পরিপূর্ণভাবে রাজনৈতিক ডিসিশন হচ্ছে অ্যাসাইলামের বিরুদ্ধে। বাংলাদেশ অন্যতম টপ অ্যাসাইলাম আবেদনকারী রাষ্ট্র, আমাদের দ্বিতীয় প্রধান রিফিউজালের জায়গা হচ্ছে বাংলাদেশ। অ্যাসাইলাম হোটেলে রাখা বন্ধ করছে, অ্যাসাইলামের ফ্যামিলি আনা বন্ধ করছে, স্টুডেন্টদেরকে টেক্সট দিতেছে, স্টুডেন্টদের বলতেছে তোমরা এই দেশ থেকে চলে যাও, অ্যাসাইলাম করো না। সেই ক্ষেত্রে যদি আপনি অ্যারেস্ট হওয়ার পর, ডিটেনশনে যাওয়ার পর অ্যাসাইলাম করেন, গুরুত্ব কতটুকু পাবেন, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা উদ্গ্রীব হয়ে যাই, আমার একটা কাগজ আছে, 2টা কাগজ আছে, 5টা কাগজ, এই 5টা দিয়ে হবে কিনা, এর বাইরে আরো 50টা কাগজ করা সম্ভব। বিলেতে বিদ্যমান রাজনৈতিক যে সংগঠনগুলো আছে সেখানে যাচ্ছেন কিনা, তাদের কর্মকাণ্ডের সারপ্লাস অ্যাক্টিভিটিতে আছেন কিনা, আপনার সহযোগী রাজনৈতিক সংগঠনের কোনো স্টেটমেন্ট পাচ্ছেন কিনা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমরা এদিকে মনোযোগ দেই না। আমার একটি সংগঠনের 7 ধরনের প্যাডের 8 ধরনের কাগজ দিই আমরা, যেটা আবার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেয়। এই বিষয়গুলো একটু মাথায় রেখে ওয়াকিবাল হয়ে 2-3 জনের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে যদি আপনি আইনগত স্টেপটা নেন, জীবনের জন্য, নিজের জন্য, ভবিষ্যতের জন্য সেটা কল্যাণকর। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.